আহ আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকে আমরা একটা টপিক নিয়ে ডিসকাস করবো, সেটা হচ্ছে ফ্রিকশন অ্যান্ড রোটেশন, অ্যান্ড তারা কিভাবে একটার সাথে একটা কানেক্টেড। ফ্রিকশন অ্যান্ড রোটেশন। ফ্রিকশন মানে হচ্ছে ঘর্ষণ, যেটা কিনা আমার গতিতে বাধা সৃষ্টি করে। মানে আমি একটা দিকে যাচ্ছি এবং সেখানে গিয়ে বাধা সৃষ্টি করে। আর রোটেশন মানে কি, ঘূর্ণন। সো তারা কেন কানেক্টেড, সো আজকে আমরা একটু দেখার ট্রাই করবো। লেটস সে একটা, আচ্ছা আমরা ফার্স্ট একটু আসি, একটা অবজেক্ট কেন ঘুরে, মানে একটা রোটেশন কেন ক্রিয়েট হয়। লেটস সে এটা একটা অবজেক্ট, ওকে যদি আমার রোটেট করাতে হয়, লেটস আমি এদিকে রোটেট করাবো, সো আমাকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ টর্ক ওকে আমার প্রোভাইড করা লাগে। সো উইদাউট টর্ক সে কিন্তু ঘুরবে না। সো যেমনটা আমরা দেখি কি, একটা বস্তুকে যদি আমি লিনিয়ারলি একটা সার্টেন ডিস্টেন্সে নিতে চাই, সো আমাকে অবশ্যই একটা ফোর্স অ্যাপ্লাই করা লাগে। এই ফোর্স অ্যাপ্লাই করলে কি হয়, আমার ভেলোসিটি চেঞ্জ হয়। সে আদি বেগ লেটস জিরো, জিরো থেকে সে একটু গতিশীল হয়, লেটস ভি বেগ অর্জন করে, তাই না? ঠিক জিনিসটা অনেকটা এরকম। সো সে স্থির ছিল, সে তার মাঝে একটা ঘূর্ণন সৃষ্টি করা লাগবে। লেটস সে আমার ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে জিরো, অ্যান্ড আমি যদি টর্ক ওকে টর্ক প্রোভাইড করি, সো অবশ্যই একটা অ্যাঙ্গুলার এক্সিলারেশন ক্রিয়েট হবে, যেটা কিনা আলফা। এই আলফার কারণে কি হবে, ডেল ওমেগা, মানে হচ্ছে আমার অ্যাঙ্গুলার ভেলোসিটি চেঞ্জ হবে। সো আগে যদি আমার ওমেগা আই থাকে, এখন কি হবে, লেটস সে ওমেগা ফাইনাল, ওমেগা এক্স। সো বুঝতে পারছি যে একটা আমার অবজেক্ট কেন ঘুরে, বিকজ অফ কি, টর্ক। সো টর্ক থাকলে কি আমার অবজেক্টটা ঘুরতে পারবে। সো এখন আসি আমরা একটা ইনক্লাইন্ড প্লেনে আসি। উম, এটা জিনিসটা আরেকটু ইজিয়ার হবে তোমাদের জন্য, যে একটা ইনক্লাইন্ড প্লেনে কেন আমার ফ্রিকশন প্রয়োজন। ফ্রিকশন ছাড়া কেন আমার কোনো একটা বস্তু রোল করে পড়বে। আমরা সবসময় কি দেখি, একটা যদি স্ফিয়ার রাখি, এখানে একটা গোলক রাখি, সে কি করে, সে ঘুরে ঘুরে পড়ে না? এখন সে কেন ঘুরে সেটা আজকে আমরা একটু দেখবো। নর্মালি কি হয়, এই যে আমার একটা স্ফিয়ার কি করে, সে সামনের দিকেও আগায়, এট দ্য সেম টাইম সে রোটেট করে। দ্যাট মিনস তার মাঝে কি দুটো মোশন আছে। একটা হচ্ছে আমার ট্রান্সলেশনাল মোশন, মানে কি রৈখিক গতি, উম, যার কারণে সে লিনিয়ারলি সামনে আগায়। আর একটা হচ্ছে কি রোটেশনাল মোশন, যার কারণে কি হয়, সেটা রোল করে। এখন সে রোল কেন করে, সে ঘুরে কেন, আমরা একটু ফোর্স দিয়ে বোঝার চেষ্টা করি। এই যে একটা ইনক্লাইন্ড প্লেন, লেটস সে একটা অবজেক্ট, অবশ্যই এটা একটা গোলক চিন্তা করা যায়, একটা স্ফিয়ার। স্ফিয়ার ছাড়া তো অন্য কিছু আসলে ঘোরে না। লেটস সে আমি যদি একটা ঘনক রাখি কিংবা কিউব রাখি, কিউবে কি হবে, সেটা কিন্তু খুব সহজে কি মোশন, মানে রোটেশন ক্রিয়েট করা যাবে। বাট আমি যদি একটা স্ফিয়ারকে এখানে রাখি, মানে এক টপ পয়েন্ট থেকে ছেড়ে দিই, সে কিন্তু কি রোল করে করে সামনে আগাবে। কেন আগাবে একটু দেখি, আমরা দেখার ট্রাই করি। আমরা তো সবাই জানি, যে কোনো অবজেক্টের একটা একটা কি ম্যাস থাকে। আমার এই যে গোলকটা, ওর একটা ম্যাস আছে, লেটস সে এম। এম ম্যাসের একটা কি, একটা গোলক, এটার কি একটা ভর অবশ্যই আছে। ও সরি, এখানে একটা আমার অ্যাঙ্গেল দেওয়া উচিত ছিল। ইনক্লাইন প্লেন যে কোনো হেলে আছে, থেটা অ্যাঙ্গেলে সে কি ইনক্লাইন প্লেনটা আমার হেলে আছে। এখন ওকে আমি, এখন এই যে এম জি, আমরা জানি ইনক্লাইন প্লেনে কি হয়, আমি এই এম জিটা দুটো কম্পোনেন্টে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে আমার এই দিকে যায়, সামনের দিকে যায়, যার কারণে কি আমার ট্রান্সলেশনাল মোশন ক্রিয়েট হয়, মানে রৈখিক গতি সৃষ্টি হয়। আরেকটা হচ্ছে কি আমার যে তলের উপর সে কি অ্যাপ্লাই করে। এখন ধরো যদি আমার এই সারফেসটা যদি ইনক্লাইন্ড না হতো, তখন কি হতো, আমার বস্তুটা এরকম ভাবে থাকতো, এন্ড সে সম্পূর্ণ ফোর্সটাই কি আমার আমার সারফেসের উপর দিত, যেটা কিনা এমজি। এন্ড আমার রিয়াকশন কি হতো, আর। সো এমজি ইকুয়ালস টু আর হতো, এই এমজি এবং আরটা কি সমান হতো। বাট যেহেতু আমার এই প্লেনটা একটু বেঁকে গেছে, সো সে কি এখন আগের মতো সেম পরিমাণ ফোর্স এই আমার এই যে সারফেসটার উপর অ্যাপ্লাই করতে পারবে? কখনোই পারবে না। সো তখন কি হয়, তার এই যে এমজি, এমজিটা দুভাগে ভাগ হয়ে যায়, কম্পোনেন্টে ভাঙা। সো যেটা আমরা যদি ভেক্টর পড়ে থাকি অবশ্যই জানবো কি হয়। এটা হচ্ছে আমার, লেটস সে এটা যদি আমার থেটা অ্যাঙ্গেল হয়, এটা হবে এমজি কস থেটা, এমজি সাইন থেটা।
এতটুকু আই থিঙ্ক সবাই পারি, আমরা বুঝি। সো আমার এই যে আমার তলের উপর যে ক্রিয়াটা কি হবে, সারফেসের উপর যে আমার ক্রিয়াটা, সেটা হবে আমার mg cos থিটা। আর সামনের দিকে যেটা, যে যে কিনা যে ফোর্সটা আমাকে লিনিয়ার একটা মোশন দিচ্ছে, সেটা হচ্ছে আমার mg sin থিটা। অ্যান্ড আমরা তো জানি ক্রিয়া এবং প্রতিক্রিয়া কি সেম থাকে। এখন আমার এই যে তলের উপর যে আমার স্ফিয়ারটা কি অবস্থান করতেছে, এখন অবশ্যই কি তার একটা প্রতিক্রিয়া থাকবে না। এখন সে তলের উপর ক্রিয়াশীল বল কোনটা, mg cos থিটা। দ্যাট মিনস আমার যে প্রতিক্রিয়া হবে সেটা অবশ্যই কি এই mg cos থি cos থিটা, ঠিক আছে। এখন আসো, ফ্রিকশন আমরা কিভাবে বের করি। ফ্রিকশন তো আমরা জানি যে ফ্রিকশন আমাকে বের করতে হলে অবশ্যই আমার কি এই যে আমার রিঅ্যাকশন ফোর্সটা আমার অবশ্যই জানতে হবে। আমার তলের উপর যে অভিলম্ব প্রতিক্রিয়া, তাই না, সেটা আমার জানতে হবে। সো সেটা কি আমরা বের করলাম, আর ইকুয়ালস টু mg cos থিটা। সো আমার ফ্রিকশন কি বলতো, মিউ কে, মিউ ইন্টু আর। এখন আসো এখানে মিউটা কি, মিউ হচ্ছে আমার এই যে সারফেসটা আছে না, আমি ধরলাম এই সারফেসটা কি একটা অমসৃণ, মানে অবশ্যই এখানে একটা একটা কি আমার ফ্রিকশন বা ঘর্ষণ আছে। সো এই সারফেসের ফ্রিকশন কনস্ট্যান্ট যদি মিউ হয়, তো সেক্ষেত্রে আমার ফ্রিকশন কত হবে, মিউ ইন্টু আর। আরটা কি আমার বললাম, ওই যে আগেই বললাম, আরটা হচ্ছে আমার অভিলম্ব প্রতিক্রিয়া। সো আমার মিউটা কি এফ কে মানে ফ্রিকশন ফোর্সটা কি হবে, মিউ ইন্টু mg cos থিটা। এটা আমার 1 নাম্বার ইকুয়েশন। এখন আসো, মিউটা আমার কোন দিকে কাজ করবে সেটা আমাকে অবশ্যই বের করতে হবে। এই যে মিউটা অবশ্যই কাজ করবে কি এই দিক বরাবর, কজ আমি তো হিসাব করে নিচ্ছি যে আমার বস্তুটা কি সামনের দিকে যাচ্ছে, সরি উপর থেকে নিচের দিকে যাচ্ছে, তাই না। সো দ্যাট মিনস আমার ফ্রিকশনটা কোন দিকে কাজ করবে, অবশ্যই বিপরীত দিকে, গতির বিপরীতে কাজ করবে। সো আমার ফ্রিকশনটা কাজ করবে এখানে। এখন আসো, রোল কেন করতেছে, আমাদের মেইন যে টপিক সেখানে আসছে আমরা। রোল সেটা কেন কি একটা গড়াবে, গড়ায় গড়ায় সামনে যাবে, কেন নিচের দিকে পড়বে, কেন পড়বে। এখন আসো আমরা টর্ক কিভাবে প্রডিউস হয় সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। লেটস সে আমার দরজাটা কি হয়, ধরো এটা আমার ফিক্সড পয়েন্ট, এন্ড এই পার্টটাকে আমি কি জাস্ট কি রোটেট করাতে পারি না। এই যে আমার হ্যান্ডেলটা হচ্ছে এখানে, এই হ্যান্ডেলটাকে ধরে আমি এখানে কি রোটেট করাতে পারি। সো আমি আমি যদি রোটেট করাতে চাই, অবশ্যই আমাকে এদিকে একটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে। লেটস আমি এদিকে দিলাম একটা লিনিয়ার মোশন দিলাম, লিনিয়ার ফোর্স দিলাম। সো এখন এই লিনিয়ার ফোর্স টা তো এদিকে কাজ করতেছে, ঠিক আছে, বাট আমার এই যে রোটেট করতেছে, দরজাটা রোটেট করতেছে, কেন রোটেট করতেছে, এই যে ফিক্সড পয়েন্ট এটাকে কেন্দ্র করে কি সে রোটেট করতেছে। তাহলে এই আমার আমি ফোর্স অ্যাপ্লাই করতেছি একেবারে প্রান্তে, আর এই যে আমার সেন্টার পয়েন্টটা হচ্ছে কি আর ডিস্টেন্স দূরে, তাই না। সো আমার টর্ক কি, আলটিমেটলি টর্ক হচ্ছে আমার এফ ক্রস, সরি আর ক্রস এফ, ক্রস প্রোডাক্টের নিয়ম অনুসারে। সো এখন আমি যদি এটাকে একটু মান দিয়ে লিখতে চাই, সেটা কি আর এফ সাইন থেটা। এই থেটা কি আমার এই, সরি এখানে একটু জিনিস খেয়াল রাখা লাগবে। এই থেটা হচ্ছে কি, থেটা হচ্ছে আমার এই যে আমার আর এর দিকটা কোন দিকে, আর এর দিক এবং হচ্ছে আমার এফ এর দিকের কি মধ্যবর্তী অ্যাঙ্গেল। সো এটা আসলে কত, আমরা কিন্তু ভেক্টরকে শিফট করতে পারি। সো এটাকে আমরা যদি একটু সামনে নিয়ে যাই, এরকম হয় না ব্যাপারটা। সো তখন আমার আর এর দিক হচ্ছে এটা, আর এফ এর দিক হচ্ছে এটা। সো তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত আমার, থেটা 90 ডিগ্রি। সো এক্ষেত্রে 90 ডিগ্রি। সো যদি এখন বলটা তির্যক ভাবে যায়, লেটস সে একটু অ্যাঙ্গেল করে যাচ্ছে, তখন আমাকে অবশ্যই কম্পোনেন্ট নিয়ে কাজ করতে হবে। এটার হরাইজন্টাল কম্পোনেন্ট কি, লেটস সে যদি এরকম হয় আলফা হয়, হরাইজন্টাল কম্পোনেন্ট কি আমার ঘূর্ণনে কোনো কাজ করবে না, বাট ও যে ভার্টিক্যাল অ্যাঙ্গেল কম্পোনেন্টটা সেটা কিন্তু কাজ করবে। সো এখানে বলা যায় আর আর এফ সাইন 90 ডিগ্রি, দেয়ারফর এটা কি আমার আর এফ। এখন আসো আর, এখন এই যে আমার অবশ্যই কি যাকে কেন্দ্র করে বস্তুটা ঘুরতেছে এবং আমি যেখানে ফোর্স অ্যাপ্লাই করতেছি, ওই দুটা পয়েন্টের মাঝে কি একটা ডিসটেন্স থাকা লাগবে, আর ডিসটেন্স থাকা লাগবে। এখন যদি আমার এই এফ ফোর্সটা যদি আমার এখান দিয়ে না না ক্রিয়া করে যদি এখান দিয়ে করতো, তখন কি আরটা কমে যাবে না, আর কমে গেলে কি টর্কটা কমে যাবে। কিন্তু
হ্যাঁ, এখন ঠিক আছে, যদি আরটা একেবারে কি আমার সেন্টার পয়েন্টে চলে আসে তখন কি আমার আর বাকি থাকে, আর তখন জিরো হয়ে যায়। সো আলটিমেটলি আমার টর্ক তখনও কি জিরো হয়ে যায়। সো ক্লিয়ার, বুঝতে পেরেছি? সো আমি ঠিক এই বস্তুটার ক্ষেত্রে যেমন চিন্তা করি, আমি আবার একটু আঁকি। এটা হচ্ছে আমার গোলক। গোলকের এখানে কাজ করতেছে আমার mg sin cos theta, এদিকে mg sin theta, উপর দিকে আমার কি রিঅ্যাকশন ফোর্স, যেটাকে ইকুয়ালস টু কি mg cos theta, বাট দিকটা কি ডিফারেন্ট। এন্ড আমার ফ্রিকশনটা কোন দিকে কাজ করতেছে, ফ্রিকশনটা কাজ করতেছে এই যে এই বরাবর, ট্যানজেন্ট বরাবর কাজ করতেছে, ঠিক আছে? এই ট্যানজেন্ট বরাবর যদি কাজ করে এফ কে, এটা হচ্ছে আমার সেন্টার পয়েন্ট। কজ একটা একটা গোলক যখন ঘুরে সে তো অবশ্যই কি এই সেন্টারকে কেন্দ্র করে, তার যে সেন্টারটা আছে তাকে কেন্দ্র করেই ঘুরে, তাই না? এই যে সেন্টার দিয়ে সে যখন পড়বে, সরি, সে যখন রোল করে করে পড়বে তখন কি সে ওর রেসপেক্টেই ঘুরবে, সেন্টার পয়েন্টের রেসপেক্টেই ঘুরতে ঘুরতে থাকবে, ঠিক আছে? এখন আসি এই ফ্রিকশন ফোর্স এখানে কাজ করছে, এন্ড আমার এই ডিস্টেন্সটা কত, আর না, সেন্টার থেকে আমার এই যে যে টি পয়েন্টে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেখানকার ডিসটেন্স কত, আর। এন্ড আমার টেনজেন্ট যেহেতু বললাম, টেনজেন্ট আমার ফ্রিকশন ফোর্সটা কি টেনজেন্ট বরাবর কাজ করতেছে, তাহলে আমার এই রেডিয়াস এবং হচ্ছে ফ্রিকশন, এদের মাঝামাঝি অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি, অবশ্যই 90 ডিগ্রি। তাহলে আমার ফ্রিকশনের কারণে কি একমাত্র টর্ক ক্রিয়েট হচ্ছে, তাই না? এই এফ কেই কি আমার টর্ক প্রডিউস করতেছে। কিন্তু দেখি যদি আর এর দিকে তাকাই, আরটাকে একেবারে সেন্টার পয়েন্টে চলে গেছে না, যেমন একটু আগে আমরা ডিসকাস করলাম, যদি একেবারে সেন্টার পয়েন্টে চলে আসে আমার ফোর্স, তখন কি আমার কোনো নেট টর্ক জিরো হবে, যেমন এই ফোর্সের কারণে কি আমার নেট টর্ক জিরো, ওর কারণে টর্ক জিরো, এর কারণেও কি, কারণ ও ও আমার সেন্টার পয়েন্টে যাচ্ছে, সো এখানেও টর্ক জিরো। এট দ্য সেম টাইম mg cos থিটা, সো এটার জন্য কি আমার টর্ক জিরো। বাট এই যে এফ কে, ওর জন্য কি টর্ক জিরো? অবশ্যই না, কারণ কি সেন্টার পয়েন্ট এবং আমার যে যে পয়েন্টে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেখানে কি অবশ্যই একটা ডিস্টেন্স আছে। সো ওর কারণে কি আমার একটা টর্ক থাকবে, এই টর্কটা কত সেটা আমরা বের করি। সো নেট টর্ক কত? আহ, আমরা তো জানি সূত্র হচ্ছে আর এফ সাইন, লেটস সে আলফা বললাম, আলফা কেন, ওই যে আর এবং এফ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। সো আর এফ, ঠিক আছে? এখানে আমার আর কি, আর হচ্ছে আমার এই যে রেডিয়াসের সমান না, আমার এই যে স্ফিয়ারটা, ওই স্ফিয়ারের কি রেডিয়াসের সমান, সো সেটা হচ্ছে আমার আর। আর এফ কে এটা আমরা একটু আগে বের করলাম, সেটা হচ্ছে মিউ এম জি কস থিটা, ফ্রিকশন ফোর্স। সো এটা ফ্রিকশন ফোর্স আর সাইন 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে আর এফ কে, আর এটা হচ্ছে আমার মিউ আর এম জি কস থেটা। এই থেটা কোথায়, এই থেটা হচ্ছে কি আমার ইনক্লাইন্ড প্লেনের যে অ্যাঙ্গেলটা, ঠিক আছে? মানে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে এই অ্যাঙ্গেলটা। এখন আসো, এই যে এই একটা মাত্র ফ্রিকশন ফোর্স যেটা কি আমাকে একটা টর্ক প্রডিউস করতেছে, বাকি আদার যে ফোর্স গুলো আছে তারা কি কোনো টর্ক প্রডিউস করতেছে না। এই যে একটু আগে বললাম এদের কারণে কি কোনো টর্ক প্রডিউস হচ্ছে না, শুধুমাত্র ফ্রিকশনের কারণে কি প্রডিউস হচ্ছে, ঠিক আছে? এখন ফ্রিকশন যেহেতু টর্ক প্রডিউস হচ্ছে, দ্যাট মিনস অবশ্যই আমার ওই অবজেক্টে একটা অ্যাঙ্গুলার এক্সেলারেশন হবে, এটাকে আলফা দিয়ে আমরা প্রকাশ করি, অ্যাঙ্গুলার এক্সেলারেশন। এরপরে আসি কোনটা, এই যে অ্যাঙ্গুলার এক্সেলারেশন হলে কি হবে, অবশ্যই কি ডেল ওমেগা, দ্যাট মিনস আমার চেঞ্জ ইন কি, চেঞ্জ ইন অ্যাঙ্গুলার ভেলোসিটি। সো আমরা কি বুঝতে পারি যে আমার ফ্রিকশনটা কেন ইম্পর্টেন্ট? একটা কজ ফ্রিকশনটা কি আমার একটা টেনজেনশিয়াল ফোর্স হিসেবে কাজ করে। এই টেনজেনশিয়াল ফোর্স হিসেবে কাজ করার কারণে আমার এই যে একটা স্ফিয়ারের ক্ষেত্রে কি আমার একটা টর্ক প্রডিউস হয়। টর্ক প্রডিউস হওয়ার কারণে কি সে রোল করে, দ্যাট মিনস ঘোরে, এবং সে কি একেবারে স্মুথলি
স্লিপ খেয়ে না পড়ে সে একই সাথে স্লিপও খায় আবার কি সামনেও আগায়। সো সেভাবে এই যে সে একটা গড়ায়, গড়ায় কি নিচের দিকে পড়ে, উপর থেকে নিচে পড়ে। সো এটা হচ্ছে আমার কি বোঝার বিষয় যে কেন আমার একটা অবজেক্ট ধরে।